হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টুইলার স্টাডি পয়েন্ট। টুইলার স্টাডি পয়েন্টে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। লাস্ট 6 মাস অর্থাৎ মার্চ 2021 থেকে আগস্ট 2021। এটা সম্পূর্ণ টপিক ভিত্তিক বাংলায় আলোচনা করা হয়। তো আজকের টপিক হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ডেজ। আজকে আমরা মার্চ থেকে মে পর্যন্ত আমরা যা যা ইম্পর্টেন্ট ডেজ এবছরে ছিল উইথ থিম আমরা আলোচনা করব। তো পিডিএফ তোমরা যদি ডাউনলোড করতে চাও তাহলে নিচের দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে চ্যানেলটিতে জয়েন করে নিও। এই চ্যানেলে যত কিছু ভিডিও প্রোভাইড করা হয় সব ভিডিওর পিডিএফ ওই চ্যানেলে প্রোভাইড করা হয়, তোমরা ডাউনলোড করে নিও তোমাদের রিভিশনের সুবিধার জন্য। তো চলো শুরু করা যাক। মার্চ 2021, 1 মার্চ জিরো ডিসক্রিমিনেশন ডে। জিরো ডিসক্রিমিনেশন ডে অর্থাৎ ভেদাভেদ শূন্যতা দিবস, যাতে ভেদাভেদ যাতে না করা হয় তার জন্য জিরো ডিসক্রিমিনেশন ডে পালন করা হয়। নেক্সট, ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে। থিম কী ছিল ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে? স্ট্রং সিভিল প্রোটেকশন টু প্রিজার্ভ দ্য ন্যাশনাল ইকোনমি। ন্যাশনাল ইকোনমি প্রিজার্ভ করার জন্য স্ট্রং সিভিল প্রোটেকশন। সিভিল অ্যাকাউন্টস ডে, এটা হচ্ছে ন্যাশনাল সিভিল অ্যাকাউন্টস ডে ছিল 1 মার্চ। তাহলে 1 মার্চ জিরো ডিসক্রিমিনেশন ডে, ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে, সিভিল অ্যাকাউন্টস ডে, ন্যাশনাল সিভিল অ্যাকাউন্টস ডে। নেক্সট 3 মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। তার থিম ছিল ফরেস্টস অ্যান্ড লিভলিহুড সাস্টেনিং পিপল অ্যান্ড প্ল্যানেট। ওয়াইল্ড লাইফ ডে মানে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য, বন্যপ্রাণীর উদ্দেশ্যে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। নেক্সট 3 মার্চ ছিল ওয়ার্ল্ড হিয়ারিং ডে। থিম কী ছিল? হিয়ারিং কেয়ার ফর অল, স্ক্রিন রিহ্যাবিলিয়েট কমিউনিকেট। তাহলে 3 মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে অ্যান্ড ওয়ার্ল্ড হিয়ারিং ডে। 4 মার্চ ন্যাশনাল সেফটি ডে। থিম লার্ন ফর ডিজাস্টার অ্যান্ড প্রিপেয়ার ফর এ সেফার ফিউচার। আর কি ছিল? ন্যাশনাল সিকিউরিটি ডে অর রাষ্ট্রীয় সুরক্ষা দিবস। তাহলে রাষ্ট্রীয় সুরক্ষা দিবস 4 মার্চ, ন্যাশনাল সেফটি ডে 4 মার্চ। 7 মার্চ জনৌষধি দিবস, যেটাকে আমরা জেনারিক মেডিসিন ডে বলেও জানি। তাহলে জনৌষধি দিবস অলসো নোন অ্যাজ জেনারিক মেডিসিন ডে। থিম সেবা ভি রোজগার ভি। 8 মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। থিম উইমেন ইন লিডারশিপ অ্যাচিভিং অ্যান ইকুয়াল ফিউচার ইন এ কোভিড-19 ওয়ার্ল্ড। তাহলে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে থিম কী ছিল? উইমেন ইন লিডারশিপ অ্যাচিভিং অ্যান ইকুয়াল ফিউচার ইন আ কোভিড-19 ওয়ার্ল্ড, যেটা 8 মার্চ পালন করা হয়েছে। 10 মার্চ ন্যাশনাল জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস অ্যাওয়ারনেস ডে। ন্যাশনাল জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস অ্যাওয়ারনেস ডে 10 মার্চ। আর কি ছিল? সিআইএসএফ রেজিং ডে। সিআইএসএফ এর রেজিং ডে ছিল, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের রেজিং ডে 10 মার্চ। 11 মার্চ ওয়ার্ল্ড কিডনি ডে। থিম ছিল কিডনি হেলথ ফর এভরিওয়ান এভরিওয়্যার, লিভিং ওয়েল উইথ কিডনি ডিজিজ। দ্য ওয়ার্ল্ড কিডনি ডে 11 মার্চ, থিম ছিল কিডনি হেলথ ফর এভরিওয়ান এভরিওয়্যার, লিভিং ওয়েল উইথ কিডনি ডিজিজ। 14 মার্চ ছিল ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথমেটিক্স। থিম ম্যাথমেটিক্স ফর আ বেটার ওয়ার্ল্ড। আর ছিল ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভার্স। থিম রাইটস অফ রিভার্স। তাহলে 2021-এর ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথমেটিক্সের থিম ছিল ম্যাথমেটিক্স ফর আ বেটার ওয়ার্ল্ড, অ্যান্ড 2021-এর ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভার্সের থিম ছিল রাইটস অফ রিভার্স, 14 মার্চ। নেক্সট 15 মার্চ ছিল ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে, খুব ইম্পর্টেন্ট। থিম ট্যাকলিং প্লাস্টিক পলিউশনস, এবারে থিম ছিল ট্যাকলিং প্লাস্টিক পলিউশনস। নেক্সট 16 মার্চ ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে ছিল। ন্যাশনাল ভ্যাকসিনেশন ডেটাকে ন্যাশনাল ইমিউনাইজেশন ডে বলেও জানা হয়। দ্য ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে 2020 aims to eradicate both polio and the COVID-19. The day was first observed on 16 March 1995, the day on which the pulse polio immunization program became operational. তাহলে ফার্স্ট অবজার্ভ করা হয় 1995 সালের 16 মার্চে, যেদিনকে
পালস পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম অপারেশনাল হয়েছিল, মানে স্টার্ট হয়েছিল। নেক্সট 18 মার্চ গ্লোবাল রিসাইক্লিং ডে, থিম রিসাইক্লিং হিরোজ। 19 মার্চ ওয়ার্ল্ড স্লিপ ডে। 20 মার্চ ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস, থিম ছিল হ্যাপিনেস ফর অল ফর এভার, ইম্পর্টেন্ট এটা। ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস ছিল 20 মার্চ, থিম হ্যাপিনেস ফর অল ফর এভার। ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে, ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে মানে মুখের দাঁত বা মুখের সংক্রান্ত যেসব রোগ সংক্রান্ত যে কিউরনেস, তো সেটা থিম ছিল কি বি প্রাউড অফ ইউর মাউথ। তাহলে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে 20 মার্চ, থিম ছিল বি প্রাউড অফ ইউর মাউথ। ওয়ার্ল্ড স্প্যারো ডে 20 মার্চ, ওয়ার্ল্ড স্প্যারো ডে, এবারে থিম ছিল আই লাভ স্প্যারোজ। তাহলে ওয়ার্ল্ড স্প্যারো ডেজ থিম ছিল, এবারে থিম আই লাভ স্প্যারোজ। আর কি ছিল, ইউনাইটেড নেশনস ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ডে, থিম ছিল একটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এটা ফ্র্যাঙ্কোফোন উমেন রেজিলিয়েন্ট উমেন, ফ্র্যাঙ্কোফোন উমেন রেজিলিয়েন্ট উমেন। ইউনাইটেড নেশনস ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ডে কবে ছিল, 20 মার্চ। আর কি ছিল, ওয়ার্ল্ড ফ্রগ ডে, বিশ্ব ব্যাং দিবস, ঠিক আছে, ওয়ার্ল্ড ফ্রগ ডে ছিল 20 মার্চ। নেক্সট 21 মার্চ ছিল ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্টস, ইম্পর্টেন্ট এটা, থিম ছিল ফরেস্ট রেস্টোরেশন আ পাথ টু রিকভারি অ্যান্ড ওয়েলবিং। তাহলে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট, থিম ছিল ফরেস্ট রেস্টোরেশন আ পাথ টু রিকভারি অ্যান্ড ওয়েলবিং। আর কি দিবস ছিল, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ডে অফ নবরোজ বা নবরোজ দিবস। নেক্সট ছিল ওয়ার্ল্ড পোয়েট্রি ডে, বিশ্ব কবিতা দিবস। নেক্সট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে ছিল 21 মার্চ। আর ছিল কি, ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন, জাতিগত যে বৈষম্য সেটা এলিমিনেট করার জন্য যে একটা দিবস পালিত হয়, সেটা কবে পালিত হয়, 21 মার্চ। তার থিম কি ছিল, ইউথ স্ট্যান্ডিং আপ এগেনস্ট রেসিজম। আর কি ছিল, ওয়ার্ল্ড পাপেট্রি ডে, মানে পাপেট যে আর্টিস্ট, পাপেট সংক্রান্ত যে আর্ট, তো সেটাকে নিয়ে একটা দিবস পালিত হয়, ওয়ার্ল্ড পাপেট্রি ডে। থিম ছিল 25, থিম তো মেনশন করা নেই, থিম ছিল না সেরকম কোনো, তো কবে পালিত হয়, 21 মার্চ ওয়ার্ল্ড পাপেট্রি ডে। 22 মার্চ ওয়ার্ল্ড ওয়াটার ডে, ইম্পর্টেন্ট, থিম ছিল, এবছরের থিম ছিল ভ্যালুইং ওয়াটার, ওয়ার্ল্ড ওয়াটার ডে এবছরের থিম ভ্যালুইং ওয়াটার। 22 মার্চ ওয়ার্ল্ড ওয়াটার ডে, থিম ভ্যালুইং ওয়াটার। 23 মার্চ ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল ডে, থিম ছিল দ্য ওশিয়ান আওয়ার ক্লাইমেট অ্যান্ড ওয়েদার। নেক্সট শহীদ দিবস আর মার্টিয়ার্স ডে, ঠিক আছে, শহীদ দিবস 23 মার্চ শহীদ দিবস। 24 মার্চ ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে, বিশ্ব যক্ষা দিবস বা ওয়ার্ল্ড টিবি ডে, থিম ছিল দ্য ক্লক ইজ টিকিং। 24 মার্চ ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে, বিশ্ব যক্ষা দিবস, থিম ছিল দ্য ক্লক ইজ টিকিং। 24 March International Day for the Right to the Truth Concerning Gross Human Right Violations and for the Dignity of Victims. আর একটা দিবস ছিল কি, ইন্টারন্যাশনাল ডে ফর দ্য রাইট টু দ্য ট্রুথ কনসার্নিং গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশনস অ্যান্ড ফর দ্য ডিগনিটি অফ ভিকটিমস। 24 মার্চ এটা কি ছিল, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের হিউম্যান রাইটস ভায়োলেশনসের ওপর একটা আমাদের যে হিউম্যান রাইটস, তো তার উপর একটা দিন ছিল, ইন্টারন্যাশনাল ডে, আন্তর্জাতিক দিবস 24 মার্চ। 25 মার্চ ছিল ইন্টারন্যাশনাল ডে অফ রিমেম্বারেন্স অফ দ্য ভিকটিমস অফ স্ল্যাভারি অ্যান্ড দ্য ট্রান্স আটলান্টিক স্লেভ ট্রেড, ইন্টারন্যাশনাল ডে অফ রিমেম্বারেন্স অফ দ্য ভিকটিমস অফ স্ল্যাভারি অ্যান্ড দ্য ট্রান্স আটলান্টিক স্লেভ ট্রেড। থিম ছিল এন্ডিং স্ল্যাভারিজ লেগাসি অফ রেসিজম, আ গ্লোবাল ইম্পারেটিভ ফর জাস্টিস। তাহলে ইন্টারন্যাশনাল ডে অফ রিমেম্বারেন্স অফ দ্য ভিকটিমস অফ স্ল্যাভারি অ্যান্ড দ্য ট্রান্স আটলান্টিক স্লেভ ট্রেডস কবে পালিত হয়েছিল, 25 মার্চ,
থিম ছিল এন্ডিং স্ল্যাভেরিজ লেগাসি অফ রেসিজম, আ গ্লোবাল ইম্পারেটিভ ফর জাস্টিস। আর কি ছিল? 25th মার্চ ছিল আর ইন্টারন্যাশনাল ডে অফ সলিডারিটি উইথ ডিটেইনড অ্যান্ড মিসিং স্টাফ মেম্বার্স। তাহলে 25th মার্চ আর একটা কী দিবস ছিল? ইন্টারন্যাশনাল ডে অফ সলিডারিটি উইথ ডিটেইনড অ্যান্ড মিসিং স্টাফ মেম্বার্স। 27th মার্চ ছিল ওয়ার্ল্ড থিয়েটার ডে অ্যান্ড আর্থ আওয়ার। 27th মার্চ পালিত হয়েছে ওয়ার্ল্ড থিয়েটার ডে অ্যান্ড আর্থ আওয়ার। 29th মার্চ ওয়ার্ল্ড পিয়ানো ডে, ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি। তাহলে দুটো দিবস পালিত হয়েছে, 29th মার্চ ওয়ার্ল্ড পিয়ানো ডে আর ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি। সো ওয়ার্ল্ড পিয়ানো ডে 29th মার্চ আর ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি 29th মার্চ। 31st মার্চ ওয়ার্ল্ড ব্যাকআপ ডে। ব্যাকআপ ডে মানে ব্যাকআপ, আমরা ব্যাকআপে রাখি বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ল্যাপটপ যেগুলো ব্যাকআপ রাখি, তো সেইগুলোর ওপর ডেটা ব্যাকআপ ওপর একটা ডে, ওয়ার্ল্ড ব্যাকআপ ডে 31st মার্চ। আমরা এবার আসি এপ্রিল 2021-এ। এপ্রিলে কী কী দিবস ছিল ইম্পর্টেন্ট? সেকেন্ড এপ্রিল ছিল ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে, ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডে। ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডে এর থিম ছিল দ্য মিউজিক অফ ওয়ার্ডস। 4th এপ্রিল ছিল ইন্টারন্যাশনাল ডে ফর মাইন অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স ইন মাইন অ্যাকশন। ল্যান্ড মাইন সংক্রান্ত যে অ্যাওয়ারনেস, তার উপরে ইন্টারন্যাশনাল ডে ফর মাইন অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স ইন মাইন অ্যাকশন পালিত হয়েছে 4th এপ্রিল। 5th এপ্রিল ন্যাশনাল মেরিটাইম ডে, তার থিম ছিল সাস্টেনেবল শিপিং বিয়ন্ড কোভিড-19। তাহলে ন্যাশনাল মেরিটাইম ডে অবজার্ভ হয়ে গেছে 5th এপ্রিল উইথ থিম সাস্টেনেবল শিপিং বিয়ন্ড কোভিড-19। আর কি ছিল 5th এপ্রিল? ইন্টারন্যাশনাল ডে অফ কনসায়েন্স, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ডে অফ কনসায়েন্স 5th এপ্রিল, আন্তর্জাতিক দিবস এটা, ইন্টারন্যাশনাল ডে অফ কনসায়েন্স 5th এপ্রিল। 6th এপ্রিল ছিল ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্টস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস। এটাও ইম্পর্ট্যান্ট একটা, ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্টস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস 6th এপ্রিল। আর কি ছিল? ওয়ার্ল্ড টেবিল টেনিস ডে। তাহলে ওয়ার্ল্ড টেবিল টেনিস ডে কবে পালিত হয়? 6th এপ্রিল। 7th এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে, খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড হেলথ ডে কবে? 7th এপ্রিল। এবছরের থিম কি ছিল? এবছরের থিম ছিল বিল্ডিং আ ফেয়ারার হেলদিয়ার ওয়ার্ল্ড। বিল্ডিং আ ফেয়ারার হেলদিয়ার ওয়ার্ল্ড। এবছরের বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম ছিল বিল্ডিং আ ফেয়ারার হেলদিয়ার ওয়ার্ল্ড, 7th এপ্রিল। 8th এপ্রিল ইন্টারন্যাশনাল রোমানি ডে অর ইন্টারন্যাশনাল রোমা ডে। 8th এপ্রিল তাহলে ইন্টারন্যাশনাল রোমানি ডে অথবা ইন্টারন্যাশনাল রোমা ডে। 9th এপ্রিল সিআরপিএফ ভ্যালর ডে অর সূর্য দিবস। তাহলে সিআরপিএফ মানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সাহসিকতা, মানে ওই দিন একটা ঘটনা ঘটেছিল, পাকিস্তানের সঙ্গে সিআরপিএফের একটা লড়াই হয়েছিল এবং সিআরপিএফের সঙ্গে জিতেছিল। তো সেই দিনটাকে স্মরণ করে সিআরপিএফের যে একটা সাহসিকতার জন্য সিআরপিএফ ভেলার ডে আর শৌর্য দিবস পালিত হয়। কবে? 9th এপ্রিল। এটা কিন্তু সিআরপিএফের রেজিং ডে নয়, মনে রাখবে, এটা হচ্ছে শৌর্য দিবস বা সিআরপিএফ ভেলার ডে। আইসিসিআর ফাউন্ডেশন ডে 9th এপ্রিল। আইসিসিআর ফর ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের ফাউন্ডেশন ডে 9th এপ্রিল। প্লে ট্রু ডে পালিত হয় কবে? 9th এপ্রিল। থিম কি ছিল? হোয়াট ডাজ প্লে ট্রু মিন টু ইউ। হোয়াট ডাজ প্লে ট্রু মিন টু ইউ, ঠিক আছে, এটা হলো প্লে ট্রু ডে এর এবছরের থিম। কবে পালিত হয়েছে? 9th এপ্রিল। 10th এপ্রিল ছিল ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে। 11th এপ্রিল ন্যাশনাল সেফ মাদারহুড ডে অ্যান্ড ওয়ার্ল্ড পার্কিনসন্স ডে। তাহলে 11th এপ্রিল ছিল ন্যাশনাল সেফ মাদারহুড ডে অ্যান্ড ওয়ার্ল্ড পার্কিনসন্স ডে। 12th এপ্রিল ছিল ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট। কি ছিল? ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট। আর একটা দিবস পালিত হয়েছে ইন্টারন্যাশনাল ডে ফর স্ট্রিট চিলড্রেন। রাস্তায় যেসব চিলড্রেনগুলো ঘুরে বেড়ায় তাদের জন্য ইন্টারন্যাশনাল ডে ফর স্ট্রিট চিলড্রেন। আর একটা দিবস ছিল ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট, যে মহাকাশে হিউম্যান পাঠানো হয় স্পেস ফ্লাইট, সেই স্পেস ফ্লাইটের উপর আন্তর্জাতিক দিবস ছিল। 12th এপ্রিল। 13th এপ্রিল ছিল জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রির একটা স্মরণ করা একটা দিবস, যেটা 1919 সালের 13th এপ্রিল জালিয়ানওয়ালাবাগে ঘটেছিল একটা ঐতিহাসিক কাণ্ড, গণহত্যা। তো সেইটাকে স্মরণ করে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রির একটা জন্য একটা ওটাকে স্মরণ করে দিনটাকে পালন করা হয়।
তো সেটা 13th এপ্রিল। আর 13th এপ্রিল আরেকটা দিবস সিয়াচেন ডে। সিয়াচেনে যে আমাদের যে বীর সৈনিকরা ডিউটিতে থাকেন, তো তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য 13th এপ্রিল সিয়াচেন ডে পালন করা হয়। 14th এপ্রিল ন্যাশনাল ফায়ার সার্ভিস ডে। তাহলে ন্যাশনাল ফায়ার সার্ভিস ডে 14th এপ্রিল। থিম কী ছিল? মেনটেন্যান্স অফ ফায়ার সেফটি ইকুইপমেন্ট ইজ কি টু মিটিগেট ফায়ার হ্যাজার্ডস। তাহলে এবছরের ন্যাশনাল ফায়ার সেফটি ডেজ এর থিম ছিল মেনটেন্যান্স অফ ফায়ার সেফটি ইকুইপমেন্ট ইজ কি টু মিটিগেট ফায়ার হ্যাজার্ডস। মানে আমাদের যে ফায়ার সেফটির যে ইকুইপমেন্টসগুলো আমাদের ফায়ার সার্ভিস যারা কর্মরত থাকেন তারা ইউজ করেন, তাদের ইউজের জন্য যেসব ফায়ার সেফটি ইকুইপমেন্ট আছে সেগুলোর মেনটেন্যান্সগুলোই হচ্ছে চাবিকাঠি কিসের? টু মিটিগেট ফায়ার হ্যাজার্ডস। ফায়ার হ্যাজার্ডসগুলো কমানোর জন্য, ফায়ার যে আগুন লেগে গেলে যে সমস্ত ক্ষতি হয়, যে সমস্ত ক্ষত বা যা কিছু ক্ষতি হওয়ার চান্স থাকে, সেই ক্ষতির চান্সটা কম করার জন্য, মিটিগেট করার জন্য একমাত্র চাবিকাঠি হচ্ছে ফায়ার সেফটি যে ইকুইপমেন্টগুলো সেগুলো মেনটেন করা। তো মেনটেন্যান্স অফ ফায়ার সেফটি ইকুইপমেন্ট ইজ কি টু মিটিগেট ফায়ার হ্যাজার্ডস। ন্যাশনাল ফায়ার সেফটি ডেজ এর এবছরের থিমস। কবে পালিত হয় ন্যাশনাল ফায়ার সেফটি ডে? 14th এপ্রিল। আর ওয়ার্ল্ড চ্যাগাস ডিজিজ ডে। ওয়ার্ল্ড চ্যাগাস ডিজিজ ডে 14th এপ্রিল। 15th এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে। ওয়ার্ল্ড আর্থ ডে। তাহলে ওয়ার্ল্ড আর্থ ডে কবে পালিত হয়? 15th এপ্রিল। থিম ছিল শেপিং দ্য ফিউচার ফর আর্টিস্ট। শেপিং দ্য ফিউচার ফর আর্টিস্ট এবছরের থিম ছিল শেপিং দ্য ফিউচার ফর আর্টিস্টস। ওয়ার্ল্ড আর্ট ডে 15th এপ্রিল। 16th এপ্রিল ওয়ার্ল্ড ভয়েস ডে। ওয়ার্ল্ড ভয়েস ডে এবছরের থিম ছিল ওয়ান ওয়ার্ল্ড মেনি ভয়েসেস। ওয়ান ওয়ার্ল্ড মেনি ভয়েসেস এবছরের থিম ছিল ওয়ান ওয়ার্ল্ড মেনি ভয়েসেস। 16th এপ্রিল ওয়ার্ল্ড ভয়েস ডে। 17th এপ্রিল ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে। হিমোফিলিয়া মানে রক্তে যে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন তার কমে যাওয়াটাকে হিমোফিলিয়া বলে। হিমোফিলিয়া একটা রোগ। সেই হিমোফিলিয়ার ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে ছিল 17th এপ্রিল। থিম কি ছিল? অ্যাডাপ্টিং টু চেঞ্জ, সাস্টেইনিং কেয়ার ইন আ নিউ ওয়ার্ল্ড। ঠিক আছে, থিম ছিল অ্যাডাপ্টিং টু চেঞ্জ, সাস্টেইনিং কেয়ার ইন আ নিউ ওয়ার্ল্ড। 18th এপ্রিল। 18th এপ্রিল ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্টস অ্যান্ড সাইটস, অথবা এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ ডেও বলা হয়। ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্টস মানে হচ্ছে মনুমেন্ট স্মৃতিসৌধ, এবং সাইটস যেগুলো হিস্টোরিক্যাল সাইটস এবং আমাদের বিভিন্ন হেরিটেজের যে সাইটসগুলো সেগুলোর জন্য ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্টস অ্যান্ড সাইটস অবজার্ভ করা হয় কবে? 18th এপ্রিল। এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ ডেও বলা হয়। এবছরের ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্টস অ্যান্ড সাইটস অর ওয়ার্ল্ড হেরিটেজ ডে এর থিম কী ছিল? কমপ্লেক্স পাস্ট ডাইভার্স ফিউচার্স। কমপ্লেক্স পাস্ট ডাইভার ফিউচার্স। নেক্সট 19th এপ্রিল ওয়ার্ল্ড লিভার ডে, বিশ্ব যকৃৎ দিবস। নেক্সট 20th এপ্রিল চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে। চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে 20th এপ্রিল। 21st এপ্রিল ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ডে। ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ডে 21st এপ্রিল। ন্যাশনাল সিভিল সার্ভিস ডেও পালিত হয় 21st এপ্রিল, জাতীয় সিভিল সার্ভিস ডে। তো এটা 21st এপ্রিল পালিত হয়, অবজার্ভ করা হয়। আর কি অবজার্ভ করা হয়? ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ডে। আর কি আরেকটা দিন অবজার্ভ করা হয়, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশনাল ডে। 21st এপ্রিল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশনাল ডে অবজার্ভ করা হয়। 22nd এপ্রিল ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে, বিশ্ব ভূমিমাতা দিবস। বিশ্ব ভূমিমাতা দিবস কবে পালিত হয়? 22nd এপ্রিল। থিম রেস্টোর আওয়ার আর্থ, আমাদের পৃথিবীকে রক্ষা করো। তো রেস্টোর আওয়ার আর্থ, ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে এর এবছরে 2021-এর থিম ছিল রেস্টোর আওয়ার আর্থ। কবে পালিত হয়েছে? 22nd এপ্রিল। ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে, এটাও পালিত হয় 22nd এপ্রিল। আইসিটি ডে মানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আইসিটি মিনস ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তাহলে ইন্টারন্যাশনাল গার্লস ইন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডে পালিত হয় 22nd এপ্রিল। থিম কি ছিল? কানেক্টেড গার্লস ক্রিয়েটিং ব্রাইটার ফিউচার্স। তো ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে এর থিম ছিল কানেক্টেড গার্লস ক্রিয়েটিং ব্রাইটার ফিউচার্স। কবে অবজার্ভ করা হয়েছে? 22nd এপ্রিল। 23rd এপ্রিল ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে, বিশ্ব বই এবং কপিরাইট। মানে কপিরাইট তোমরা নিশ্চয়ই জানো, একটা কারোর কেউ কিছু রিলিজ করলো বা কারোর কিছু নিজের পরিশ্রম করা কাজ সেটাকে কপি করা, তো সেই ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে অবজার্ভ করা হয় 23rd এপ্রিল। আর কি পালিত হয়? ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে অ্যান্ড স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ডে।
তাহলে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে কবে পালিত হয়? চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে 20th এপ্রিল। অ্যান্ড ইংলিশ অ্যান্ড স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ডে কবে অবজার্ভ করা হয়? 23rd এপ্রিল। তো 23rd এপ্রিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে অ্যান্ড স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ডে। 24th এপ্রিল ইন্টারন্যাশনাল ডে ফর multilateralism and diplomacy for peace. International Day for Multilateralism and Diplomacy for Peace 24th এপ্রিল। আর কি দিবস আছে 24th এপ্রিলে? ওয়ার্ল্ড ডে ফর ল্যাবরেটরি অ্যানিমেলস। ল্যাবরেটরি অ্যানিমেলস বিশ্ব দিবস কাদের জন্য? ল্যাবরেটরি অ্যানিমেলসের জন্য বিশ্ব দিবস পালিত হয় 24th এপ্রিল। আর কি পালিত হয়? ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে, পঞ্চায়েতি রাজ ডে আর পঞ্চায়েতি রাজ দিবস, পঞ্চায়েতের সংক্রান্ত ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে আর পঞ্চায়েতি রাজ দিবস 24th এপ্রিল অবজার্ভ করা হয়। আর কি ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে, মানে যে গবাদি পশু সংক্রান্ত। থিম কি ছিল? ভেটেরিনারিয়ান রেসপন্স টু দ্য কোভিড-19 ক্রাইসিস। ভেটেরিনারিয়ান রেসপন্স টু দ্য কোভিড-19 ক্রাইসিস এবছরের থিম ছিল। 25th এপ্রিল ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। এবছরের ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে বা বিশ্ব ম্যালেরিয়া দিবসের থিম কি ছিল? রিচিং দ্য জিরো ম্যালেরিয়া টার্গেট। রিচিং দ্য জিরো ম্যালেরিয়া টার্গেট কবে পালিত হয়েছে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে? 25th এপ্রিল। আর কি ছিল? ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে। 25th এপ্রিলই ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে অবজার্ভ করা হয়। আর কি? ইন্টারন্যাশনাল ডেলিগেটস ডে আর ওয়ার্ল্ড পেঙ্গুইন ডে। 25th এপ্রিল তাহলে কি? ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে, ইন্টারন্যাশনাল ডেলিগেটস ডে অ্যান্ড ওয়ার্ল্ড পেঙ্গুইন ডে। 26th এপ্রিল ইন্টারন্যাশনাল চার্নোবিল ডিজাস্টার, ইন্টারন্যাশনাল চার্নোবিল ডিজাস্টার রিমেম্বারেন্স ডে, ঠিক আছে? ইন্টারন্যাশনাল চার্নোবিল ডিজাস্টার রিমেম্বারেন্স ডে 26th এপ্রিল। ইন্টারন্যাশনাল চার্নোবিল ডিজাস্টার রিমেম্বারেন্স ডে, তাহলে ইন্টারন্যাশনাল চার্নোবিল ডিজাস্টার রিমেম্বারেন্স ডে 26th এপ্রিল। 28 এপ্রিল ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক। ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক, কাজের যে ক্ষেত্রগুলোতে তার জন্য যে সেফটি এবং হেলথ যেগুলো প্রিকশন আমরা নিতে হয় সেই সংক্রান্ত ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক। 29th এপ্রিল ইন্টারন্যাশনাল ডান্স ডে। 29th এপ্রিল কি পালিত হয়? ইন্টারন্যাশনাল ড্যান্স ডে। এটা বিগত বছরেরই এসএসসির সিজিএল অথবা সিএইচএসএল এর কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের। তো তোমরা এসএসসি যারা ক্যান্ডিডেটস আছো তারা অবশ্যই যেন এগুলো পাই টু পাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ডেট মনে রাখার চেষ্টা করো, কোন কোন ডেটে কী কী অবজার্ভ করা হয়েছে। তো তোমাদের যারা এসএসসি জিডি ক্যান্ডিডেটস আছো অথবা এসএসসি এমটিএস এর যারা যদি ভিডিও দেখে থাকো তারা কিন্তু এটা তোমাদের কাজে লাগতে পারে। এটা তোমরা পুরোটা পিডিএফটা ডাউনলোড করে বাড়িতে রিভিশন দিতে পারো এবং ভিডিওটা দেখে তোমরা নোটও বানিয়ে নিতে পারো। কারণ এখানে যা যা ডে আছে হয়তো তোমাদের একটু অন্য রকমের লাগতে পারে, যে এরকম ডে হয়তো এত কঠিন বা এইসব জিজ্ঞাসা নাও করতে পারে, কিন্তু আজকালকার ট্রেন্ডসই হয়েছে এরকম, কম্পিটিশন বেড়েছে, তো একটু ডিটেলসে ভেতর থেকে কোয়েশ্চেন আস্ক করার টেন্ডেন্সি সমস্ত পরীক্ষাতেই হচ্ছে আজকাল। তাও তোমরা যদি তোমাদের সময় থাকে সমস্ত পড়া করে, তো যেগুলো কমন ডেজ যেগুলো জিকের মধ্যে পড়ে সেগুলো ছাড়াও এগুলো একটু তোমরা পড়ে নিও, মুখস্থ করে নিও, তো তোমাদের কাজেই লাগবে, সেটা ভালোই, তোমাদের ভালোর জন্যই। নেক্সট 30th এপ্রিল ইন্টারন্যাশনাল জ্যাজ ডে। ইউনেস্কো অবজার্ভ করে এটা ইন্টারন্যাশনাল জ্যাজ ডে। আর আমাদের ন্যাশনাল কী ডে আছে? আয়ুষ্মান ভারত দিবস। 30th এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস অবজার্ভ করা হয়। একটা উইক আছে এবার, এখানে দুটো উইক পালিত করা হয় এপ্রিল মাসে, দুটো উইক অবজার্ভ করা হয়। কি 10 থেকে 16 এপ্রিল অবজার্ভ করা হয় ওয়ার্ল্ড হোমিওপ্যাথি অ্যাওয়ারনেস উইক। ওয়ার্ল্ড হোমিওপ্যাথি অ্যাওয়ারনেস উইক কবে, ক তারিখ থেকে ক তারিখ? 10 থেকে 16 এপ্রিল ওয়ার্ল্ড হোমিওপ্যাথি অ্যাওয়ারনেস উইক অবজার্ভ করা হয়। আর 24 থেকে 13 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক। তো ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক অবজার্ভ করা হয় 24 থেকে 30 এপ্রিল। এবার আসি মেতে। মে 2021-এ 1 মে ইন্টারন্যাশনাল লেবার ডে। 1 মে অবজার্ভ করা হয় ইন্টারন্যাশনাল লেবার ডে, বিশ্ব শ্রমিক দিবস। মে দিবস বলে পালন করা হয়, এটা তো নিশ্চয়ই জানো। তো ওই দিন ইন্টারন্যাশনাল লেবার ডে অবজার্ভ করা হয়। 2 মে ওয়ার্ল্ড টুনা ডে। টুনা মানে টুনা একটা ফিশ, মাছ, ঠিক আছে? সমুদ্রের একটা মাছ, সামুদ্রিক মাছ টুনা, সেই মাছ সংক্রান্ত ওয়ার্ল্ড টুনা ডে কবে অবজার্ভ করা হয়? 2 মে। ওয়ার্ল্ড লাফটার ডে 2 মে। বিশ্ব হাস্য দিবস কবে? 2 মে। আর 3 মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে খুব ইম্পর্টেন্ট, কবে অবজার্ভ করা হয়? 3 মে। এবছরের থিম কী ছিল? এবছরের থিম ছিল ইনফরমেশন অ্যাজ এ পাবলিক গুড। ইনফরমেশন অ্যাজ আ পাবলিক গুড, ঠিক আছে? তাহলে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে 3 মে, থিম এবছরের ইনফরমেশন অ্যাজ আ পাবলিক গুড। 4 মে 3টে দিবস অবজার্ভ করা হয়, সেটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যাজমা ডে, ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে
আর কোল মাইনার্স ডে। তাহলে ওয়ার্ল্ড অ্যাসমা ডে, ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে অ্যান্ড কোল মাইনার্স ডে কবে অবজার্ভ করা হয়? 4th মে। 5th মে ইন্টারন্যাশনাল ডে অফ মিডওয়াইফ। আমাদের ধাইমা যেগুলো বলি, এখন সাধারণত হসপিটালে যারা আমাদের একটা গর্ভবতী মহিলার যত্ন থেকে শুরু করে বাচ্চার জন্ম এবং তারপর তাদের পরিচর্যা করা, এগুলো যারা কাজ করে তাদের মিডওয়াইফ বলা হয়। সাধারণত বাংলা ভাষায় ধাই বলা হয় বা আয়া বলা হয়। তো তাদের যে দিবস, ইন্টারন্যাশনাল ডে, তাদের তাদের প্রতি উৎসর্গ করে যে দিবসটা উৎসর্গ করা হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ দ্য মিডওয়াইফ। এবছরের থিম ছিল ফলো দ্য ডেটা, ইনভেস্ট ইন মিডওয়াইফস। ঠিক আছে, এই 2021-এর থিম ছিল কি? ফলো দ্য ডেটা, ইনভেস্ট ইন মিডওয়াইফস। 5th মে অবজার্ভ করা হয়েছে ইন্টারন্যাশনাল ডে অফ মিডওয়াইফস। ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে। তাহলে ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে থিম হচ্ছে অ্যাচিভিং হ্যান্ড হাইজিন অ্যাট দ্য পয়েন্ট অফ কেয়ার। অ্যাচিভিং হ্যান্ড হাইজিন অ্যাট দ্য পয়েন্ট অফ কেয়ার 5th মে অবজার্ভ করা হয়েছে। অ্যান্ড ওয়ার্ল্ড পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ ডে। 5th মে। তাহলে এখানে আমরা এতদূর পর্যন্ত কী কী ল্যাঙ্গুয়েজ ডে, একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে দেখেছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে অ্যান্ড স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ডে দেখেছি, এখন দেখছি ওয়ার্ল্ড পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ ডে। এটা কবে? 5th মে অবজার্ভ করা হয়। 6th মে ইন্টারন্যাশনাল নো ডায়েট ডে অবজার্ভ করা হয় 6th মে। তাহলে ইন্টারন্যাশনাল নো ডায়েট ডে 6th মে। 7th মে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে অ্যান্ড বর্ডার রোড অর্গানাইজেশন রেজিং ডে। বিআরও জানো এটা নিশ্চয়ই, বর্ডার রোড অর্গানাইজেশন সম্বন্ধে, এটা একটা স্ট্র্যাটেজিকে। তো সেই বর্ডার রোড অর্গানাইজেশন রেজিং ডে হচ্ছে 7th মে। 7th মে তাহলে দুটো দিবস অবজার্ভ করা হয়, একটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে, এটা একটা ইন্টারন্যাশনাল ডে, আর আমাদের ইন্ডিয়াতে বর্ডার রোড অর্গানাইজেশন রেজিং ডে অবজার্ভ করা হয়। 8th মে ওয়ার্ল্ড রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট ডে। থিম, এবছরের থিম ছিল টুগেদার উই আর #আনস্টপেবল। ঠিক আছে, টুগেদার উই আর #আনস্টপেবল। তাহলে 8th মে ওয়ার্ল্ড রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট ডে, থিম ছিল টুগেদার উই আর #আনস্টপেবল। ঠিক আছে, ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে, রক্তাল্পতা, থ্যালাসেমিয়া। তো সেই থ্যালাসেমিয়ার দিবস, বিশ্ব রক্তাল্পতা দিবস কবে পালিত হয়? 8th মে। তার থিম ছিল অ্যাড্রেসিং হেলথ ইনইকুয়ালিটিস অ্যাক্রস দ্য গ্লোবাল থ্যালাসেমিয়া কমিউনিটি। তাহলে অ্যাড্রেসিং হেলথ ইনইকুয়ালিটিস অ্যাক্রস দ্য গ্লোবাল থ্যালাসেমিয়া কমিউনিটি। তাহলে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে এর থিম ছিল অ্যাড্রেসিং হেলথ ইনইকুয়ালিটিস অ্যাক্রস দ্য গ্লোবাল থ্যালাসেমিয়া কমিউনিটি। আর কি দিবস পালিত হয়েছে 8th মে ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে, বিশ্ব পরিযায়ী পক্ষী দিবস। তার থিমটা খুব সুন্দর, সিং ফ্লাই সোর লাইক এ বার্ড। ঠিক আছে, তার থিম ছিল সিং ফ্লাই সোর লাইক আ বার্ড। তাহলে এটা কবে পালিত হয়েছে? ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে, বিশ্ব পরিযায়ী পক্ষী দিবস 8th মে। 10th মে পালিত হয়েছে ইন্টারন্যাশনাল ডে অফ আর্গেনিয়া। 11th মে ন্যাশনাল টেকনোলজি ডে। এবছরের ন্যাশনাল টেকনোলজি ডে এর থিম ছিল কি? সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর এ সাস্টেনেবল ফিউচার। ঠিক আছে, এই বছরের 2021-এর ন্যাশনাল টেকনোলজি ডে এর থিম ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর আ সাস্টেনেবল ফিউচার। 11th মে অবজার্ভ করা হয় ন্যাশনাল টেকনোলজি ডে। 12th মে অবজার্ভ করা হয় ইন্টারন্যাশনাল নার্সেস ডে। ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে স্মরণ করে অবজার্ভ করা হয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের উদ্দেশ্যে থিম ছিল কি? এবছরের থিম ছিল নার্সেস, আ ভয়েস টু লিড, আ ভিশন ফর ফিউচার হেলথ কেয়ার। তাহলে এবছরের 2021-এর ইন্টারন্যাশনাল নার্স ডে এর থিম ছিল নার্সেস, আ ভয়েস টু লিড, আ ভিশন ফর ফিউচার হেলথ কেয়ার। কবে অবজার্ভ করা হয় ইন্টারন্যাশনাল নার্স ডে? 12th মে। 15th মে অবজার্ভ করা হয় ইন্টারন্যাশনাল ডে ফর ফ্যামিলিজ। থিম ছিল ফ্যামিলিজ অ্যান্ড নিউ টেকনোলজিস। তাহলে ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ অবজার্ভ করা হয় 15th মে। 2021-এর থিম ফ্যামিলিজ অ্যান্ড নিউ টেকনোলজিস। 16th মে অবজার্ভ করা হয় কটা দিন? ইন্টারন্যাশনাল ডে অফ লিভিং টুগেদার ইন পিস। ন্যাশনাল ডেঙ্গু ডে, জাতীয় ডেঙ্গু দিবস। ইন্টারন্যাশনাল ডে অফ লাইট, ওয়ার্ল্ড এগ্রি ট্যুরিজম ডে। এখানে ওয়ার্ল্ড এগ্রি ট্যুরিজম ডে এর থিমটা দেওয়া আছে, থিম হচ্ছে রুরাল উমেন সাস্টেনেবল এন্টারপ্রেনিয়রশিপ অপরচুনিটিস থ্রু এগ্রি। তাহলে থিম ছিল রুরাল উমেন সাস্টেনেবল এন্টারপ্রেনিয়রশিপ অপরচুনিটিস থ্রু এগ্রি। তাহলে ওয়ার্ল্ড এগ্রি ট্যুরিজম ডে অবজার্ভ করা হয়েছে 16th মে। এবং 2021-এর থিম ছিল রুরাল উইমেন সাস্টেনেবল এন্টারপ্রেনিয়রশিপ অপরচুনিটিস থ্রু এগ্রি। নেক্সট
17 মে অবজার্ভ করা হয় ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট হোমোফোবিয়া, ট্রান্সফোবিয়া অ্যান্ড বাইফোবিয়া। ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট হোমোফোবিয়া, ট্রান্সফোবিয়া অ্যান্ড বাইফোবিয়া অবজার্ভ করা হয় 17 মে। 2021-এর থিম ছিল টুগেদার রেজিস্টিং সাপোর্টিং হিলিং। ঠিক আছে, টুগেদার রেজিস্টিং সাপোর্টিং হিলিং। তাহলে ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট হোমোফোবিয়া, ট্রান্সফোবিয়া অ্যান্ড বাইফোবিয়া 17 মে। এবছরের থিম ছিল টুগেদার রেজিস্টিং সাপোর্টিং হিলিং। ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে অবজার্ভ করা হয় 17 মে। 2021-এর থিম ছিল অ্যাক্সিলারেটিং ডিজিটাল ট্রান্সফরমেশন ইন চ্যালেঞ্জিং টাইমস। অ্যাক্সিলারেটিং ডিজিটাল ট্রান্সফরমেশন ইন চ্যালেঞ্জিং টাইমস। ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে ইনফরমেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে 2021 এর থিম অ্যাক্সিলারেটিং ডিজিটাল ট্রান্সফরমেশন ইন চ্যালেঞ্জিং টাইমস অবজার্ভ করা হয় কবে? 17 মে। আর 17 মে আর কি দিবস অবজার্ভ করা হয়? ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, মানে যে লো প্রেশার, হাই প্রেশার, সেই প্রেশার সংক্রান্ত রোগ হাইপারটেনশন, সেই হাইপারটেনশন ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে 17 মে অবজার্ভ করা হয়। থিম কি ছিল? মেজার ইওর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট, লিভ লঙ্গার। ঠিক আছে, ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে এবছরে 2021-এর থিম ছিল মেজার ইওর ব্লাড প্রেশার, আপনার ব্লাড প্রেশার মাপুন অ্যাকুরেটলি, সঠিকভাবে, কন্ট্রোল ইট, এটাকে কন্ট্রোল করুন, এবং লিভ লঙ্গার, দীর্ঘজীবী হন। ঠিক আছে, তাহলে 17 মে অবজার্ভ করা হয় ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। 18 মে অবজার্ভ করা হয় ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে। ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে অবজার্ভ করা হয় 18 মে। আর কি অবজার্ভ করা হয়? ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে। তাহলে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে 2021-এর থিম ছিল দ্য ফিউচার অফ মিউজিয়ামস, রিকভার অ্যান্ড রি-ইমাজিন। ঠিক আছে, দ্য ফিউচার অফ মিউজিয়ামস, রিকভার অ্যান্ড রি-ইমাজিন। ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে 18 মে এর থিম ছিল দ্য ফিউচার অফ মিউজিয়ামস, রিকভার অ্যান্ড রি-ইমাজিন। 20 মে অবজার্ভ করা হয় ওয়ার্ল্ড বি ডে, বিশ্ব মৌমাছি দিবস। ঠিক আছে, তার থিম হচ্ছে বি এনগেজড, বিল্ড ব্যাক বেটার ফর বিজ। তাহলে বিশ্ব মৌমাছি দিবস 20 মে অবজার্ভ করা হয়। 2021-এর থিম বি এনগেজড, বিল্ড ব্যাক বেটার ফর বিজ। ওয়ার্ল্ড মেটেরোলজি ডে অবজার্ভ করা হয় 20 মে। ওয়ার্ল্ড মেটেরোলজি ডের থিম, এবছরের থিম ছিল মেজারমেন্ট ফর হেলথ। সরি, এটা ওয়ার্ল্ড মেট্রোলজি ডে। ওয়ার্ল্ড মেট্রোলজি থিম মেজারমেন্ট ফর হেলথ। নেক্সট 21 মে ইন্টারন্যাশনাল টি ডে, আন্তর্জাতিক চা দিবস 21 মে। আর ওয়ার্ল্ড ডে ফর কালচারাল ডাইভার্সিটি ফর ডায়ালগ অ্যান্ড ডেভেলপমেন্ট। আর অ্যান্টি টেররিজম ডে অ্যান্ড এন্ডেঞ্জার্ড স্পিসিস ডে, যেটা আর কি লুপ্তপ্রায় প্রাণীদের যেসব দিবস, সেটা হচ্ছে 21 মে। অ্যান্টি টেররিজম ডে এটাও পালিত হয় 21 মে। ওয়ার্ল্ড ডে ফর কালচারাল ডাইভার্সিটি ফর ডায়ালগ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল টি ডে 21 মে। 22 মে ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি। 22 মে কি পালিত হয়? ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি, অর্থাৎ বায়োডাইভার্সিটি। ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডেও বলা হয় এটাকে। 22 মে ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি অবজার্ভ করা হয়। 23 মে অবজার্ভ করা হয় ওয়ার্ল্ড টার্টল ডে, বিশ্ব কছুয়া দিবস, বিশ্ব কচ্ছপ দিবস। থিম টার্টল রক্স। তাহলে এবছরের থিম ছিল টার্টল রক্স। ঠিক আছে, 23 মে ওয়ার্ল্ড টার্টল ডে, থিম ছিল টার্টল রক্স। ইন্টারন্যাশনাল ডে টু এন্ড অবস্টেট্রিক ফিস্টুলা, এর থিম ছিল উইমেন্স রাইট আর হিউম্যান রাইটস, এন্ড ফিস্টুলা নাও। ঠিক আছে, এটা অবজার্ভ করা হয় 23 মে। 24 মে অবজার্ভ করা হয় কমনওয়েলথ ডে। কমনওয়েলথ গেম তোমরা জানো, কমনওয়েলথ একটা অর্গানাইজেশন, সেই কমনওয়েলথ ডে অবজার্ভ করা হয় 24 মে। এবছর 2021-এর থিম ছিল ডেলিভারিং আ কমন ফিউচার। তাহলে এবছর কমনওয়েলথ ডে 2021 এর থিম ছিল ডেলিভারিং এ কমন ফিউচার। কবে অবজার্ভ করা হয়? 24 মে। 25 মে ওয়ার্ল্ড থাইরয়েড ডে আর ইন্টারন্যাশনাল মিসিং চিলড্রেন্স ডে, যেসব হারিয়ে যাওয়া শিশু তাদের দিবস, তাদের উদ্দেশ্যে ইন্টারন্যাশনাল মিসিং চিলড্রেন্স ডে অবজার্ভ করা হয় 25 মে। অফিসিয়াল এমব্লেম ফরগেট মি নট ফ্লাওয়ার। ঠিক আছে, ফরগেট মি নট একটা ফ্লাওয়ার। ঠিক আছে, সেটা একটা এর অফিসিয়াল এমব্লেম। এই যে মিসিং চিলড্রেন্স ডে, ফরগেট মি নট, এটা কিন্তু ফ্লাওয়ার। ঠিক আছে, এর এই ফ্লাওয়ারটা হচ্ছে এর হচ্ছে অফিসিয়াল এমব্লেম। 26 মে বুদ্ধ পূর্ণিমা আয়োজন করা হয়, আর বেসাক ডে। আর হচ্ছে 28 মে হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর উমেন্স হেলথ আর ইন্টারন্যাশনাল উইমেন্স হেলথ ডে। কবে
28 মে। বিশ্ব মহিলা স্বাস্থ্য দিবস 28 মে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর উমেন্স হেলথ অর ইন্টারন্যাশনাল উমেন্স হেলথ ডে। থিম কী ছিল? উমেন্স হেলথ ম্যাটার্স, এন্ডিং দ্য ইনইকুয়ালিটি প্যান্ডেমিক অ্যান্ড এনজিউরিং SRHR রিমেন্স এসেন্সিয়াল, ঠিক আছে। এটা একটু বড়, তো পারলে মনে রাখবে, উইমেন্স হেলথ ম্যাটার্স, এন্ডিং দ্য ইনইকুয়ালিটি প্যান্ডেমিক অ্যান্ড এনজিউরিং SRHR রিমেন্স এসেন্সিয়াল। নেক্সট মেনস্ট্রুয়াল হাইজিন ডে, সেটা উইমেন্স সংক্রান্তই, তো এটা অবজার্ভ করা হয় ওই একই দিনে যেদিনকে উইমেন্স হেলথ ডে অবজার্ভ করা হয় 28 মে। এর থিম, এবছরের থিম ছিল অ্যাকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন মেনস্ট্রুয়াল হাইজিন অ্যান্ড হেলথ। অ্যাকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন মেনস্ট্রুয়াল হাইজিন অ্যান্ড হেলথ, এটা ঋতুচক্র সংক্রান্ত, এটা মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত দিবস। অ্যাকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন মেনস্ট্রুয়াল হাইজিন অ্যান্ড হেলথ। ওয়ার্ল্ড হাঙ্গার ডে অবজার্ভ করা হয় 25 মে। থিম ছিল অ্যাক্সেস এন্ডস হাঙ্গার। অ্যাক্সেস এন্ডস হাঙ্গার, 28 মে, এটা 28 মে অবজার্ভ করা হয় ওয়ার্ল্ড হাঙ্গার ডে। থিম অ্যাক্সেস এন্ডস হাঙ্গার। আর ওয়ার্ল্ড ব্লাড ক্যান্সার ডে অ্যান্ড অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ডে 28 মে, ঠিক আছে। ওয়ার্ল্ড হাঙ্গার ডে, থিম অ্যাক্সেস এন্ডস হাঙ্গার। ওয়ার্ল্ড ব্লাড ক্যান্সার ডে 28 মে। আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ডে, এটাও 28 মে অবজার্ভ করা হয়। তাহলে ওয়ার্ল্ড হাঙ্গার ডে, এটা ইম্পর্টেন্ট, এর এবছরের 2021-এর থিম ছিল অ্যাক্সেস এন্ডস হাঙ্গার। কবে পালিত হয়? 28 মে, ঠিক আছে। আর বিশ্ব মহিলা স্বাস্থ্য দিবস 28 মে। অ্যান্ড মেনস্ট্রুয়াল হাইজিন ডে, এটাও 28 মে। 29 মে ইন্টারন্যাশনাল ডে অফ ইউএন পিস কিপার, ইউএন ফর ইউনাইটেড নেশন, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ডে অফ ইউএন পিস কিপার্স, ঠিক আছে। এর থিম ছিল দ্য রোড টু এ লাস্টিং পিস, লিভারেজিং দ্য পাওয়ার অফ ইউথ ফর পিস অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে। এটা অনেকটা বড়, তো দ্য রোড অফ, একটু এগুলো ক্ষেত্রে প্রথম একটুখানি 2-4টে ওয়ার্ড নিয়ে একটা জাস্ট কিছু একটা গ্রুপ অফ ওয়ার্ডস মনে রাখবে, তাহলেই এক্সামে ওইটুকু মনে রাখলেই হয়ে যায়। দ্য রোড টু এ লাস্টিং পিস, জাস্ট এটুকুই মনে রাখবে। ইন্টারন্যাশনাল ডে অফ ইউএন পিস কিপার্স কবে? 29 মে। আর তাছাড়া 29 মে অবজার্ভ করা হয় ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডে অ্যান্ড ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে। ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডে এর 2021-এর থিম ছিল অবেসিটি অ্যান্ড অনগোয়িং প্যান্ডেমিক। অবেসিটি মানে মোটা হয়ে যাওয়া, স্থূলতা, ঠিক আছে। এটা একটা চালু, মানে চলতিরত প্যান্ডেমিক, অতিমারি, ঠিক আছে। মানে এখন প্রত্যেকেই আর কি মোটা হওয়া একটা রোগ বলে মনে করছে আর কি, সেই জন্য এটা একটা এবছরের থিম ছিল অবেসিটি অ্যান্ড অনগোয়িং প্যান্ডেমিক, ঠিক আছে। এটা ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডে এর থিম। 30 মে ছিল ওয়ার্ল্ড ভ্যাপ ডে। ভ্যাপ মানে ভ্যাপার থেকে ভ্যাপারটা সাধারণত এটা নেশা সংক্রান্ত, নিকোটিন সংক্রান্ত একটা অ্যাওয়ারনেসের জন্য ওয়ার্ল্ড ভ্যাপ ডে অবজার্ভ করা হয় ঠিক ওয়ার্ল্ড টোবাকো ডে এর আগের দিন। ওয়ার্ল্ড টোবাকো ডে পালিত হয় 31 মে। বিশ্ব তামাক দিবস 21 মে পালিত হয়, ঠিক তার আগের দিনই 30 মে ওয়ার্ল্ড ভ্যাপ ডে, অর্থাৎ ওয়ার্ল্ড ভ্যাপার ডে, যেটা এখন সিগারেট বা বিভিন্ন রকম সিগারেট বা যেগুলো ধোঁয়া জাতীয়, যেগুলো ধূমপান সংক্রান্ত অ্যাওয়ারনেস, তো সেটাও একটা ওয়ার্ল্ড ভ্যাপ ডে হিসাবে অবজার্ভ করা হয় 30 মে। 31 মে ওয়ার্ল্ড নো টোবাকো ডে। ওয়ার্ল্ড নো টোবাকো ডে এর থিম, এবছরের থিম ছিল কমিট টু কুইট, ঠিক আছে। 31 মে ওয়ার্ল্ড নো টোবাকো ডে অবজার্ভ করা হয়, এবং এবছর 2021-এর থিম ছিল কমিট টু কুইট। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ সপ্তাহ। 8 থেকে 9 মে অবজার্ভ করা হয় টাইম অফ রিইম্বারেন্স অ্যান্ড রিকনসিলিয়েশন ফর দোজ হু লস্ট দেয়ার লাইভস ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা জীবন হারিয়েছিল, প্রাণ দিয়েছিল, তাদের রিএম্বারেন্স অ্যান্ড রিকনসিলিয়েশনের জন্য 8 আর 9 মে এটা সেই দিনটা পালন করা হয়েছে। 17 থেকে 23 মে, 17 থেকে 23 মে গ্লোবাল রোড সেফটি উইক অবজার্ভ করা হয়েছে। এটা কে হোস্ট করেছে? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবছরের এর থিম ছিল কি? স্ট্রিট ফর লাইফ #Love30, হুইচ কলস ফর 30 কিলোমিটার, যেটার মানে হচ্ছে 30 কিলোমিটার পার এইচ ডিফল্ট স্পিড লিমিটস ওয়ার পিপল অ্যান্ড ভেহিকেল মিক্স, ঠিক আছে। 25 to 31 মে ইন্টারন্যাশনাল উইক অফ সলিডারিটি। তাহলে 25 to 31 মে কি সপ্তাহ ছিল? ইন্টারন্যাশনাল উইক, আন্তর্জাতিক সপ্তাহ ছিল সলিডারিটি, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা জুন, জুলাই, আগস্টের যে ইম্পর্টেন্ট ডেজগুলো, সেগুলো নিয়ে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে আসবো। তো তোমরা রেগুলার আপডেট থাকার জন্য এবং নোটিফিকেশান পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।